হ্যালো ফ্রেন্ডস, বাইন্যান্স হইল ট্রেডিং প্ল্যাটফর্মের একটা সবচেয়ে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম শুধুমাত্র ক্রিপ্টো জগতের জন্য। এবং এখানে কিছু কিছু ট্রিক্স এবং নিয়ম ফলো করলে আপনি পার ডে একটা ইনকাম করতে পারবেন। তো একই নিয়মে আজকে আপনাদের একটা ফিউচার ট্রেডিং স্ট্র্যাটেজি দিতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি মূল যে কাহিনীগুলা অর্থাৎ মূল যে তথ্যগুলো সবসময় সেগুলো দেওয়ার ট্রাই করি আপনাদের। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এট ফার্স্ট আপনি এই ফিউচারে যদি চলে যান তাহলে আপনি ফিউচার ট্রেডিংয়ে চলে যাবেন, কিন্তু এই ফিউচার ট্রেডিংয়ে অবশ্যই আপনাকে এট ফার্স্ট ডলার নিয়ে আসতে হবে। যার কারণে আপনি যখন ওয়ালেটে ক্লিক করবেন, এই জায়গায় ওয়ালেট, এবং আপনার যদি স্পটে অথবা ফান্ডিংয়ে ব্যালেন্স থাকে, মেনে নিলাম আপনার কাছে স্পটে ব্যালেন্স আছে, অবশ্যই সেটা USDT থাকার লাগবে। তারপরে সেটাকে এখান থেকে ট্রান্সফার অপশনের উপর ক্লিক করে উপরে স্পট এবং নিচে USDT ফিউচার অপশন ক্লিক করে দিয়ে এখানে USDT সিলেক্ট করে দিয়ে ম্যাক্স অথবা আপনি যতগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন সেগুলো ট্রান্সফার করে দিবেন। তাহলে কিন্তু আপনার সেখানে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ ফিউচার যে প্ল্যাটফর্মটা সেখানে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে ফিউচারে আমরা এট ফার্স্ট ট্রেডিংটা নিব। তো কিভাবে নিব আপনাদের শুরু থেকেই বলে দেই, এবং এখানে পরবর্তী রুলসগুলো আমি বলতেছি যে কি কি নিয়মে আমি নিলাম। তো এট ফার্স্ট অবশ্যই 2x নেবেন, বেশি নেবেন না। অতি লোভ কিন্তু কখনোই ভালো হয় না। এবং ট্রেডিংয়ে আপনি যদি আপনার সাইকোলজি ব্রেনটাকে ঠিক রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই নিয়মে উপরে অ্যাসোলেট, অর্থাৎ এটার অর্থ হইলো আপনি যতগুলো ট্রেড বা যতগুলো ডলার এখানে ট্রেড করতেছেন সেই ডলারগুলোর মধ্যেই কিন্তু সেখানে ট্রেড হবে। এবং আপনি যদি এখানে চেঞ্জ করে ক্রস অপশনটা নিয়ে আসেন তাহলে আপনি যতগুলো ট্রেড নিছেন তার বাইরেও যদি আপনার ফিউচারে কোনো ফান্ড থেকে থাকে তাহলে ক্রসে সেটা কিন্তু সেখান থেকে লস চলে যাবে। যার কারণে আমরা অ্যাসোলেট সবসময় আপনাদের সাজেস্ট করব। এবং এখানে 2x রেখে আমি ট্রাই করব এটাকে লং রাখার। ডক্স কয়েনটা আমি সিলেক্ট করে নিয়েছি। অবশ্যই এখানে আপনার পছন্দের কয়েনটা সিলেক্ট করবেন। কয়েন কিভাবে সিলেক্ট করবেন একটু পরে বলে দিচ্ছি। তো আমি এই স্টেপে কিনতে চাচ্ছি, তো লিমিটের এই জায়গায় আমি এই জায়গায় ক্লিক করে মার্কেট করে নিব। তারপর আমার কাছে মোট $92 আছে। তো আমি কি করব, 50% এট ফার্স্ট যেহেতু লং নিব। তারপরে এই জায়গায় দেখেন ওপেন লং এর উপর ক্লিক করলে আমার প্রথম ট্রেডটা এখানে কনফার্ম করে দিলে প্লেস হয়ে যাবে। আমি যদি এখন এই জায়গায় দেখেন পজিশন নামে যে অপশনটা আছে, পজিশনে আমার ট্রেডটা চলতেছে এবং এই জায়গায় দেখেন 7 থেকে 4 সেন্টের মতো লস আছে। এবং এই জায়গায় দেখেন লিকুইডেশন প্রাইসটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, 0.0003। তো এই প্রাইস আসলে ডক্সের কখনোই আসেনি। তারপরও আমরা এটাকে রিস্কি মনে করব যেহেতু আমরা ফিউচার ট্রেডিংয়ে আছি। তো এখানে একটা স্টেপ বা কতগুলো রুলস ফলো করলে আপনি কখনোই লস করবেন না এবং অবশ্যই প্রফিট নিয়েই বেরোবেন। আমরা যে কয়েনটা সিলেক্ট করলাম সেই কয়েনটা খুব সহজে দেখে নেওয়ার জন্য এই জায়গায় দেখেন পাশে অ্যারো চিহ্নটা আছে। আমরা অ্যারো চিহ্নের উপর যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের ক্যান্ডেলগুলো দেখতে পারবো ডক্সের। তো আমি এখানে কি করব, এই জায়গায় দেখেন একবার ডক্স এই প্রাইজে আসছিল, যেখানে এখানে নর্মাল প্রাইস আছে 0.0005। তো আমরা কি করব, 0.0005 এগিন কিনবো যদি কোনো কারণে মার্কেট সেই জায়গায় যায়। তো যার কারণে মার্কেটের এই জায়গায় আমরা এখানে লিমিট সিলেক্ট করব। তো যেই প্রাইজে নর্মালি আসছিল সেই প্রাইজের তুলনায় একটু বেশি দিয়ে রাখবো। যদি কোনো কারণে মার্কেট এগেন ডাউন করে তাহলে এই প্রাইজে কিন্তু আমাদের এগেন কেনা চলে যাবে। তাহলে কি হলো, আমরা কিন্তু বর্তমানে এই প্রাইজে কিনলাম, অর্থাৎ রানিং প্রাইজে কিনলাম এবং আমরা লিমিট করে রাখলাম। যদি কোনো কারণে এই প্রাইজে চলে যায় আরো নিচের দিকে তাহলে সেই প্রাইজেও কেনা চলে যাবে। তাহলে দুইটা প্রাইস মিলে আমরা একটা এভারেজ প্রাইস পাবো এবং খুব সহজে আমরা গ্যারান্টি সহকারে এখান থেকে ইনকামটা নিতে পারবোই। এবং আপনি কতটুকু প্রফিট নেবেন সেটাও কিন্তু আপনাদের বলে দিচ্ছি। তো এট ফার্স্ট আমি লিমিটের যে প্রাইসটা এটা আমি এখানে ফুল করে দেব, যেহেতু আমি 50% ট্রেড অলরেডি নিয়ে নিয়েছি আর 50% এখানে আমি ভবিষ্যতের জন্য রেখে দিলাম যদি কোনো কারণে মার্কেট ডাউন হয়। তার মানে আমরা বর্তমানে রিস্ক মুক্ত আছি। 63 থেকে যখন 55-তে যাবে তখন আরো কেনা চলে যাবে, লিকুইডেশন প্রাইস অনেক দূরে চলে যাবে এবং ডক্সের এত নিচে আসা কখনো সম্ভব না। আপাতত যেহেতু বুল মার্কেট, অবশ্যই নিউজের উপর খেয়াল রাখবেন, তাহলে কিন্তু বেস্ট একটা উপায় থাকবে আপনার ট্রেডিংটা থেকে প্রফিটটা নেওয়ার। সো ফ্রেন্ডস, এখানে ট্রেডটা রানিং চলতেছে। ওপেন অর্ডারে আমার একটা অর্ডার লাগানো আছে, যদি কোনো কারণে 55-তে যায় 63 থেকে তাহলে সেখানে কেনা যাবে, অথবা আমার পজিশন একটা চালা আছে এখানের থেকে যদি কোনো কারণে প্রাইস আপ হয় তাহলে আমি লাভ করতে পারবো। কিন্তু আমি তো সবসময় তো এখানে লক্ষ্য করে থাকতে পারবো না। যার কারণে এই জায়গায় দেখেন TP/SL এটার উপর আমরা ক্লিক করে উপরের দিকে দেখেন পজিশন যে অপশনটা আছে, তো এখানে আমরা প্রাইসটা সেট করে রাখবো, যেমন 0.0007। এই প্রাইজে যদি কখনো যায় তাহলে অবশ্যই আমাদের এখানে লাভ হবে। এই জায়গায় দেখেন লাভ হচ্ছে $9.75। তো আমি এতটুকুতেই খুশি হব, যেহেতু আমার ফান্ড কম, আমি অবশ্যই অল্প অল্প করে অতিবাহিত হব আমার
পোর্টফোলিওটিকে বাড়ানোর জন্য আপনারা কি করেন যে হিউজ পরিমাণে আমি প্রফিট নিয়ে নিব, তখন কি হয় আপনি প্রফিটও নিতে পারলেন না, বরঞ্চ লস করে আপনি বের হয়ে আসেন মার্কেট থেকে। মনে রাখবেন আপনি যখন পর্যন্ত না প্রফিট বুক করতেছেন তখন পর্যন্ত না আপনি ট্রেডিং এ সাকসেস হইতে পারবেন। এমন তো না যে এই কয়েনটার জন্য আপনি পরবর্তীতে আফসোস করবেন, হইতে পারে এটা হিউজ পরিমাণ প্রফিট দিতে পারে, কিন্তু এটার অর্থ এই না যে মার্কেটে আপনি আর ট্রেডিং করতে পারবেন না। আপনি মার্কেটের কন্ডিশন অনুযায়ী যে কোনো সময় ট্রেডিং করতে পারবেন। তো আমরা চাইবো এখানে $9 প্রফিট বুক করার জন্য, যার কারণে কনফার্ম করে দিয়ে এগেন কনফার্ম করে দিলাম। তার মানে আমরা এই জায়গায় দেখেন টিপিএসএল এর এই জায়গায় যদি কোনো কারণে 63 থেকে 70 যায় তাহলে আমরা $9 প্রফিট করতে পারবো। তো এটা 63 থেকে যে 70 যাবে সেটা কিন্তু আমরা অবশ্যই কনফার্ম, কেননা কতগুলো নিউজ আপনাকে ফলো করার লাগবে। সেটা হচ্ছে এট ফার্স্ট আপনি যদি ক্যান্ডেল গুলোকে চেক করেন তাহলে কিছুদিন আগেও কিন্তু এই প্রাইসটা ছিল। বর্তমানে বুল সিজন এবং বুল সিজন চলবে বা আসতেছে এরকম একটা কন্ডিশনে বা এরকম একটা ধাপে আছি আমরা, এবং সেই জায়গায় বিটকয়েনের প্রাইস কিন্তু অতিরিক্ত পরিমাণে আপ হয়েছে। তো এ থেকে বুঝে নেওয়া যায় 2-1 দিনের মধ্যে আমার এই ট্রেডটা অবশ্যই আমাকে প্রফিট দিয়ে বেরোবে। এবং যদি কোনো কারণে প্রফিট দিতে না পারে, যদি কোনো কারণে মার্কেট ডাউনের দিকে যায়, এবং সেই জায়গায়ও কিন্তু আমার একটা অর্ডার লাগানো আছে, সেখানেও কেনা যাবে, আমি অবশ্যই তাহলে কম প্রাইজে কিনলাম। তারপরে মার্কেট এগেন এই জায়গায় পর্যন্ত যদি আসে তাহলেই কিন্তু আমি প্রফিটটা অলরেডি বুক করে নিতে পারবো। সো ফ্রেন্ডস, এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কোনটা কয়েন সিলেক্ট কিভাবে করলেন, বা এই কয়েনটা সিলেক্ট করার জন্য আপনার কারণগুলো কি কি, এবং এই জায়গায় যে এই কয়েনটা সিলেক্ট করলাম যে এটা সামনের দিকে বাড়তে পারে, এটার মূল কাহিনীটা কি। বাইন্যান্সের হোম পেজে চলে আসি, তাহলে আমরা মূলত এখানে যে হট অপশনটা আছে এখানে ক্লিক করলেই আমরা দেখতে পারবো হট কয়েনের মধ্যে সমস্ত কয়েন আপাতত পাম্প নিচ্ছে, এবং 2025 সালের কাছাকাছি আমরা আছি। আপনি যদি মার্কেটের নিউজ জানেন তাহলে অবশ্যই বলতে পারবেন 2025 সালের মধ্যে আমরা একটা বুল রান পাবো, মানে মার্কেটের বেশিরভাগ সময় কিন্তু মার্কেট আপে যাবে, ডাউন নেবে আবার আপে যাবে, মানে আমরা আপ ট্রেন্ডে আছি। অবশ্যই ট্রেন্ড ফলো করবেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। বিষয় হলো বিটকয়েন যেহেতু বাড়তেছে, তো আমি ডক্স কয়েনটা সিলেক্ট করলাম কেন। ডক্স কয়েনটা সিলেক্ট করার কতগুলো কারণ আছে। সেটা হচ্ছে ডক্স কয়েনের পিছনে কিন্তু টন ব্লকচেন আছে, এবং এই ডক্সের সম্ভাবনা আছে খুব বেশি এই জায়গায় পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ আপনাকে 5-6 গুণ পর্যন্ত প্রফিট দিতে পারে যদি আপনি হোল্ড করতে রাখতে পারেন। কিন্তু আমরা ট্রেডিং করব, ট্রেডিং এ যে কোনো সময় একটু পাম্প করবে। আমরা ফিউচার ট্রেডিং এ আছি, 2x লেভারেজে আছি, যে কোনো সময় আমাদের ওই যে আমাদের প্রফিটটা $9 প্লাস আমরা দেখলাম সেটা কিন্তু আমরা খুব সহজেই বুক করে নিতে পারবো। যার কারণে আমি ডক্স এবং নোট কয়েনকে সাজেস্ট করতেছি, কারণ এই কয়েনগুলো খুব বেশি আপ ডাউন করে এবং খুব কম সময়ে আপনাকে প্রফিটটা দিতে সক্ষম হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতেছেন। অর্থাৎ যেই কয়েনগুলো ট্রেন্ডিং এ থাকবে সেই কয়েনগুলোর উপর আপনি ট্রেড করার ট্রাই করবেন। তো আমরা যেহেতু ফিউচার ট্রেডিং এ আছি এবং এই মুহূর্তে আমরা যে ট্রেডটা নিছি এই ট্রেডটা কিন্তু দেখেন এই জায়গায় 5 সেন্ট বা 4 সেন্টের মতো লাভ আসছে। তো এই জায়গায় আপনি আরেকটা কাজ করবেন, সেই কাজটা আপনাদের বলি, এই জায়গায় একটু অ্যাটেনশন দিবেন। ধরেন আমার এই জায়গায় 5 সেন্ট বা এখানে 50 সেন্ট লাভ আছে, তো আমি কি করব, টিপিএনএসএল এর উপর ক্লিক করে এই জায়গায় দেখেন পজিশন টিপিএসএল, এটার উপর যদি ক্লিক করি আমরা অলরেডি একটা প্রাইস এখানে রাখছি, যদি এই প্রাইসে যায় তাহলে আমাদের $9 লাভ হবে। তো এই মুহূর্তে কোনো কারণে আপনার এই যে ট্রেডটা সেটা $1-2 প্রফিটে আছে, তো আপনি কি করবেন, তখনই স্টপ লসটা সেট করবেন। আর স্টপ লস কিভাবে সেট করতে হয় এটা দেখেন, 0.000, বর্তমানে 63 চলতেছে। আপনি যদি 63 বা 63.5 দেন, 635 দিলাম, এবং এই জায়গায় দেখেন আমরা স্টপ লস দিছি, অথচ কিন্তু এখানে প্রফিট নিতে পারবো। কখন প্রফিট নিতে পারবো, যখন আপনার ট্রেডটা আপনাকে লাভ অবস্থায় আছে এবং আপনার এই টেক প্রফিটটা হিট করেনি, তার মিডিল টাইমে আপনার যদি প্রফিট অলরেডি আপনি দেখতে পাচ্ছেন, এবং সেই জায়গায় স্টপ লস দিবেন, অর্থাৎ স্টপ লসটাও হিট করবে এবং সেটা আপনাকে প্রফিট দিয়ে আরো মার্কেট ডাউনের দিকে যাবে। তখন এগেইন আপনি একটা চান্স পাবেন কয়েনটা এগেইন কেনার, এবং সেটা লাভ অনুসারে, অর্থাৎ আমরা কখনোই লস করব না। বুঝতে অসুবিধা হয় এগেইন আপনি এই ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি টোটাল বিষয়গুলো ক্লিয়ার হবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওটার মাধ্যমে আপনি বেসিক যে নলেজটাকে সেটাকে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে যাইতে পারবেন, এবং ট্রেডিং এর আরো অনেক সিক্রেট বিষয় আছে যেগুলো আস্তে আস্তে অবশ্যই আমাদের চ্যানেলে রিভিল করা হবে, যার কারণে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।